প্রতিবেদন শুরুর আগে আপনাদের চারটা ছবি দেখাবো। 1, 2, 3, 4। এই 4 ফুটবলার কে আপনি চিনতে পেরেছেন? যদি চিনতে পেরে থাকেন আপনাকে অভিনন্দন, আপনার ফুটবল সম্বন্ধে ধারণাটা বেশ গাঢ় বলাই যায়। যারা চিনতে পারেননি তাদের জন্য আরেকটি ক্লু। এবার এই ছবিটা দেখুন। এই ছবিটা দেখে নিশ্চয়ই আইডিয়াটা পরিষ্কার হয়েছে আপনার। এই 4 ফুটবলার ছিলেন আর্জেন্টাইন কোচিং স্টাফের বর্তমান 4 সদস্য। আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, কোপা আমেরিকায় তাদের সাম্প্রতিক সময়ে দাপট, এই সব কিছুর কারিগর বলা হয় হেড কোচ স্কালোনিকে। অবশ্যই স্কালোনি পুরো ক্রেডিট ডিজার্ভও করেন, কিন্তু স্কালোনির এই সাফল্যের পেছনে 4টা স্তম্ভ আছে, তার 4 সহকারী। স্কালোনি হেড কোচ হবার পর তিনি প্রথম কলটা করেছেন তার সাবেক সতীর্থ, তার বন্ধু পাবলো আইমারকে। আইমারকে তিনি তার প্রধান সহকারী কোচ হিসেবে নিয়োগ দেন। এখন পাবলো আইমার আর্জেন্টাইন ফুটবলে খুব বড় একটা ফিগার। 2006 বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসির সাথে। আরও একটু স্পষ্ট করে যদি বলি, মেসি পূর্ববর্তী যে প্রজন্মটা ছিল সেখানে আইমার ছিল আর্জেন্টিনা দলের নাম্বার 1 প্লে মেকার। আর্জেন্টিনার আক্রমণ কিভাবে অপারেট করবে, আক্রমণ ভাগে তাদের কৌশলটা কি হবে সেটি নির্ধারণ করে দেন আইমার। আইমার যেহেতু নাম্বার 10 রোলে খেলেছেন, অর্থাৎ লিওনেল মেসি যেই ভূমিকাটায় খেলে থাকেন দলে, সেই রোলটার জন্য কি কি সাপোর্ট দরকার, কি কি গেম প্ল্যান দরকার, মেসির কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে নেয়ার গেম প্ল্যানটাই আসলে তৈরি করা পাবলো আইমারের কাজ। এর চেয়ে বড় কথা, মেসির সঙ্গে আইমারের সম্পর্কটা কিন্তু কেবল সাবেক সতীর্থ কিংবা গুরু শিষ্যের মতো নয়, তার চেয়েও অনেক উপরে, যেটা আর্জেন্টিনাকে বিশাল একটা অ্যাডভান্টেজ দেয়। কেমন, কিভাবে, সেটাই বলি এবার। একাধিক ইন্টারভিউতে লিওনেল মেসি বলেছেন যে ডিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টিনাতে তার দ্বিতীয় আইডল পাবলো আইমার, অর্থাৎ আইমার মেসির কাছে আদর্শ। আইমার যে পরিকল্পনাটা দিবেন মেসি মেগাস্টার হলেও সেটা তিনি মন্ত্রমুগ্ধের মতো ধারণ করেন। এবার 2022 বিশ্বকাপের এই ছবিটি খেয়াল করুন। লিওনেল মেসি গোল করার পর সেলিব্রেশন করছেন আর ডাগ আউটে বসে অঝরে কাঁদছেন আইমার। এই কান্নাটা দুঃখের নয়, এই কান্নাটা আনন্দের। গুরু শিষ্যের সম্পর্ক ছাপিয়ে মেসির গোলে তার এই অশ্রুসিক্ত চোখে বলে দেয় তাদের সম্পর্কটা কত গাঢ়, কত নিবিড়। স্কালোনির আরেক সহকারী, আরেক হেভিওয়েট নাম, তিনি হচ্ছেন ওয়াল্টার স্যামুয়েলস। আর্জেন্টিনার ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডারদের একজন স্যামুয়েলস। নিজে যখন আর্জেন্টিনার দলে খেলেছেন, বড় বড় জায়ান্ট ক্লাবগুলোতে খেলেছেন, তখন রাফ অ্যান্ড টাফ ট্যাকেলের জন্য স্যামুয়েলস খুবই সুপরিচিত। সেই সাথে তার দারুণ হেডার এবং আত্মবিশ্বাসী ট্যাকেল তাকে করেছে অনন্য। তার সেই গুণাবলীটা কাজে লাগাতেই স্যামুয়েলসকে তার কোচিং প্যানেলে যুক্ত করেছিলেন স্কালোনি। আপনি যদি স্কালোনি পূর্ববর্তী সময়টা খেয়াল করে থাকেন, আর্জেন্টিনার ডিফেন্স ছিল কিন্তু অনেকটাই ভঙ্গুর। নামের বিচারে হয়তো অনেক বড় তারকা থাকলেও বর্তমান যে আর্জেন্টাইন ব্যাকলাইন আছে সেটার মতো সলিড পারফরমেন্স কিন্তু হচ্ছিল না। স্যামুয়েলস দায়িত্ব নেবার পর রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস, মোলিনাদের পারফরমেন্স বেড়েছে অনেক গুণে। সেই সাথে সাম্প্রতিক সময়ে এই স্যামুয়েলস আর্জেন্টিনা দলের সেট পিস কোচ হিসেবেও কাজ করছেন। তার নীল নকশাতেই বিশ্বকাপে এখন পর্যন্ত কর্নার থেকে 3টি গোল আদায় করে নিয়েছে আর্জেন্টিনা। স্কালোনির কোচিং প্যানেলের আরেক সদস্য রবার্তো আয়ালা। রবার্তো আয়ালার নামটা যারা আর্জেন্টিনার পাড় সমর্থক তাদের সবারই পরিচিত হওয়ার কথা। আয়ালা আর্জেন্টিনা দলের সাবেক অধিনায়ক ছিলেন। তবে আয়ালা এবং স্যামুয়েলস দুজনেই তো ডিফেন্ডার। এখন চিন্তা করুন, স্কালোনির 2 কোচিং প্যানেলের সদস্যই ডিফেন্ডার, তাহলে স্যামুয়েলস এবং আয়ালার রোলটা আলাদা হচ্ছে কোথায়? আয়ালার রোলটা দলে অনেকটা মেন্টরের মতো। দলের মানসিক শক্তি, সামর্থ্যটাই তিনি জগিয়ে থাকেন। একজন নতুন ফুটবলার যখন স্কোয়াডে আসেন, তাকে মানসিকভাবে চাঙ্গা করা, মাঠে আর্জেন্টিনা দলের হার না মানার যে স্পিরিট, শেষ পর্যন্ত লড়াই করার যে মানসিকতা, সেটার কাণ্ডারি বলা হয় এই আয়ালাকে। আয়ালা আর্জেন্টিনা দলের সব সুখ দুঃখ সব কিছুই সয়ে এসেছেন, তার সেই অভিজ্ঞতাটা আছে। এই ছবিটা যদি আপনার মনে থাকে, 2006 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে আয়ালা গোল করেছিলেন, যেই গোলে লিড নিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু জার্মানি শেষ পর্যন্ত এই ম্যাচটা সমতায় নিয়ে আসে এবং খেলাটা গড়ায় টাইবেকারে। আয়ালা তার শটটি মিস করার পর যেমন গোল করে তিনি হিরো হয়েছিলেন, তেমনি সেই পেনাল্টিটা মিস করার পর জিরো হয়েছিলেন। অর্থাৎ উত্থান পতন, চড়াই উতরাই, মানসিক চাপ সব কিছুই নিজের প্লেয়িং ক্যারিয়ারে সহ্য করে এসেছেন আয়ালা। তার সেই গুণটাই স্কালোনি কাজে লাগান বর্তমান দলটিতে। লিওনেল স্কালোনির অ্যাসিস্ট্যান্টদের মধ্যে সবচেয়ে আন্ডাররেটেড হয়তো মার্তিন তুখালি। আপনি কি নামটা শুনেছেন?
যারা শুনেননি তাদের জন্য বলছি, এই তুখালি আর্জেন্টাইন দলের গোলকিপার কোচ। তিনি 2021 সালে দলের দায়িত্ব নেবার পর এমি মার্টিনেজকে দলে নিয়ে এসেছেন। সেই এমি মার্টিনেজ কতটা দুর্দান্ত পারফরমেন্স করেছেন এরপর থেকে সেটা তো সবাই জানে। কোপা আমেরিকায় দুর্দান্ত সেভ, বিশ্বকাপের পেনাল্টি সেভ, এমি এই তুখালির অধীনেই হয়েছে বিশ্বসেরা গোলকিপারদের একজন। এমি মার্টিনেজ ক্লাবে খেলুক কিংবা জাতীয় দলে, তার বিপদ হলে, তার খারাপ সময় হলে তিনি প্রথম ফোনটা দিয়ে থাকেন এই তুখালিকেই। একাধিক সাক্ষাৎকারে এমি মার্টিনেজ তার ক্যারিয়ারে সেই তুখালির অবদানের কথা বলেছেন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।